গুন্ডাদেরকে জব্দ করতেই একলব্যর মন জিতে নিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আহিরির সাথে অনেকটাই দূরে চলে এসেছিল একলব্য। আহিরি প্ল্যান করেছিল ভ্যালেন্টাইন্স ডের দিন একলব্যর সাথে কাটাবে সময়টা, সুন্দর একটা মুহূর্ত তারা এনজয় করবে, কিন্তু সবটাই নষ্ট করে দিয়েছে একলব্য। একলব্য আহিরির দেওয়া আংটিটা আহিরিকে ফিরিয়ে দেয় আর বলে, আমি তোমার সাথে এখনই আংটি বদল করতে পারবো না, মন থেকে এখন কিচ্ছু করতে পারবো না বলেই বেরিয়ে চলে আসে। আর তারপরে খুব খারাপ লাগে একলব্যর, আর ভাবতে থাকে আহিরির সাথে এটা করাটা বোধহয় একদমই ঠিক হলো না। ও হয়তো অনেক কষ্ট পেয়েছে, আমি নিজের অজান্তেই ওকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি, এটা কিন্তু আমি একদমই ঠিক করলাম না। অন্যদিকে রাঙাও তো সেই একই জায়গাতে এসে ট্রেনিং নিতে থাকে। ম্যাডাম রাঙাকে বলে, রাঙা, তোমার ওই তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ কিন্তু করতেই হবে। এরপর রাঙা মোমবাতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এমনভাবে সব কাজটা করে যে ম্যাডাম নিজেও খুব খুশি হয়ে যায়। রাঙার টিপ দেখে বুঝতে পারে রাঙা ঠিক কতটা পরিমাণে এনজয় করে, সবটা ম্যানেজ করে। কারণ রাঙা যেভাবে পরিস্থিতির শিকার হয়েছিল তারপরেও এই খেলায় নিজের মনকে একেবারে সংযত করে রেখেছে। ম্যাডাম প্রতিটা সময় রাঙাকে প্রশংসা করতে থাকলে বাকিরা খুবই বিরক্ত হতে থাকে। এদিকে একলব্য তো বাড়ি যাওয়ার জন্য চলে এসেছে গাড়িতে, ঠিক তখনই ড্রিঙ্ক করে চলে আসে আহিরি আর বলে, না একলব্য, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না, তুমি কি করে এতটা অপমান আমাকে করতে পারলে? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সাথে তো আমার একটা সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কের পরিণতি পাওয়ারও কথা ছিল, তারপরেও তুমি যেই ব্যবহারটা করেছো সেটা অন্যায় করেছো। একলব্য বলে, তুমি একটু শান্ত হও আহিরি, তুমি এরকমটা করো না। কিন্তু আহিরি তখন বলে, পারছি না, আমি শান্ত হতে পারছি না, তুমি আমাকে অপমান করেছো, আমাকে কষ্ট দিয়েছো, ওই রাঙার জন্য তুমি আমাকে কষ্ট দিলে এইভাবে। এর মধ্যেই পাশে কিছু গুন্ডারা ড্রিঙ্ক করছিল। আহিরির এই ব্যবহার দেখে তারা ঠিক করে আহিরিকে তুলে নিয়ে যাবে। একলব্য বলে, চলো আমরা গাড়িতে উঠি, বাড়ির দিকে রওনা দিই, এরপর তো বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। আর অন্যদিকে উৎপল ঠিক করে বাড়ির দলিলটা চুরি করবে, সেই জন্য পাইপ বেয়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু আওয়াজ হয়ে যাওয়াতেই চলে এসেছে প্রমিতা। প্রমিতা এসে যাওয়ায় কৃষ্ণা তখন বলে, কি ব্যাপার বৌদি, তুমি এখানে কি করছো? প্রমিতা বলে, কৃষ্ণা, আমার মনে হলো কেউ একজন এসেছে, সেজন্যই আমি এদিকটাতে এলাম, তুমি কি কাউকে দেখেছো? কৃষ্ণা আর প্রমিতা দুজনা মিলে এগিয়ে গিয়ে দেখে কেউ এসেছে কিনা, কিন্তু কাউকেই দেখতে পায় না, কারণ উৎপল নিজেকে লুকিয়ে রেখেছিল। এরপর কৃষ্ণা বলে, আজকাল হনুমানের খুব উপদ্রব হয়েছে, হয়তো হনুমান এসে কোনো টপ ফেলে দিয়েছে, তাই হয়তো আওয়াজ হয়েছে। তখনই প্রমিতা বলে, হতে পারে, তাহলে লোকাল অফিসে একবার জানাতে হবে। এদিকে উৎপল ভাবে, কত রিস্ক নিয়ে কাজটা করতে গেলাম, কিন্তু কাজটা হলো না। এদিকে রাঙা যখন আবারও পরে নিশানা করছে তখনই একটা আওয়াজ শুনতে পারে। আসলে ওই গুন্ডাগুলো এগিয়ে এসে আহিরিকে নিজেদের সাথে নিয়ে যাবে বলে ঠিক করে। আহিরি তখন বলে, হাত ছাড়ো, হাত ছাড়ো আমার। একলব্য বলে, যান না দাদা, আপনারা নিজেদের মতো থাকুন, আমরা চলে যাচ্ছি। তখনই গুন্ডাগুলো বলে, তুই এখান থেকে যা, আমরা এই হিরোইনকে নিয়ে যাব। একলব্য অনেক করে বলাতেও তারা কোনো কথা শুনতে চায় না। আর অন্যদিকে রাঙা ভাবে, এটা উড়ানবাবুর গলা না, ওর গলা এখান থেকে আসছে কেন, এগিয়ে গিয়ে দেখি তো বলেই চলে যায়। এদিকে ম্যাডাম রাঙাকে আটকাতে চাইলেও আটকাতে পারে না। তার মধ্যেই সত্যজিৎবাবু ফোন করেছে পাঞ্চালীকে আর বলে, আচ্ছা রাঙা আছে, ওর সাথে আমার খুব জরুরি কথা আছে। পাঞ্চালী বলে, না রাঙামতি তো প্র্যাকটিসের জন্য বেরিয়েছে, কেন বলুন তো? আসলে ও এখন বাড়িতে নেই। তখন সত্যজিৎবাবু বলে, সেটা ঠিক আছে, কিন্তু আসলে বলবেন অবশ্যই যেন একবার আমার সাথে কথা বলে। পাঞ্চালী বলে, কিছু মনে করবেন না স্যার, আসলে আগেরবার যখন ও আপনাকে হেল্প করার জন্য এগিয়ে গিয়েছিল বাড়িতে কিছু প্রবলেম হয়েছিল, এবারেও কি সেই বিষয়ে আপনি রাঙার সাথে কথা বলতে চাইছেন? তখনই অঙ্কুর বলে, ফোনটা আমার কাছে দাও। অঙ্কুর বলে, সত্যজিৎ স্যার, আপনি ব্যাপারটাকে এইভাবে নেবেন না, আসলে যতই হোক না কেন রাঙা তো একবারই বউ, ওরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, ও যদি গুন্ডাদের সাথে বেশি জড়িয়ে পড়ে এই বাড়িরও ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, এই ব্যাপারটার জন্যই সবাই ওর ওপরে একটু রেগে গিয়েছিল। তখন সত্যজিৎ বাবুর সাথে আরও ভালো করে কথা বলতে শুরু করে। এরপরেই মেজদা আর অপমান করতে থাকে। তখন সত্যজিৎ বাবু ফোনটা কেটে দেয়
পাঞ্চালী তখন বলে, এইভাবে বলার কি ছিল, সত্যজিৎ বাবুকে তো আমরা তো বলছিলাম, কিন্তু মেজদা আর সেটা শুনতেই চায় না। অন্যদিকে দেখা যায় বৃন্দা উৎপলের সাথে কথা বলে, আর উৎপল তখন বলে, বৌদি তো কষ্ট করে আমি পাইপ বেয়ে ওপরে উঠছিলাম দলিলটা চুরি করব বলে, কিন্তু কোনো লাভই হলো না। তখন বৃন্দা বলে, খুব সাবধানে করতে হবে উৎপল, একবার যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু আর কখনোই কারোর বিশ্বাস অর্জন করতে তো পারবোই না, এই বাড়ি থেকেও বেরিয়ে যেতে হবে, তাই খুব মেপে মেপে আমাদের কাজটা করতে হবে। এদিকে গুন্ডাগুলো একলব্যকে মারতে শুরু করলে তখনই চলে এসেছে রাঙা। রাঙা এসে এমনভাবে গুন্ডাগুলোকে জব্দ করে যে আর কোনোভাবেই কিছু করতে পারে না গুন্ডাগুলো। তখন রাঙার ভয়ে তারা পালিয়ে যায়। একলব্য বলে, রাঙা তুমি এখানে কি করছো? রাঙা বলে, উড়ানবাবু আমি ঠিক সময় এসেছিলাম বলে, না হলে তো তোদের অনেক বড় বিপদ হতে পারত। আসলে আজকে আমার ম্যাডাম এখানে নিয়ে এসেছে আমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য খোলা আকাশের নিচে। আমি তো বুঝতেই পারিনি এখানে এসে তোদের সাথে দেখা হবে। এর মধ্যেই রাঙাকে দেখে খুব খুশি হয়ে যায় একলব্য। আর তখন আহিরি অজ্ঞান হয়ে যাচ্ছে, আহিরিকে নিয়ে ভেতরে চলে যায় একলব্যর সাথে রাঙাও যায়। আর তার মধ্যেই খবরটা ছড়িয়ে গেছে, কিছু রিপোর্টারের লোকজন চলে এসেছে, আর এসে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে থাকে আর বলে যে এই মেয়েটা গুন্ডাদেরকে জব্দ করেছে, আমরা তার একটা ইন্টারভিউ নেব। তখন ম্যানেজার কিছুতেই যেতে না দিলেও তারা জোর করে ভেতরে চলে আসে আর বলে, এই তো আপনিই তো পাইলট একলব্য তাই না? শুনলাম আপনার স্ত্রীর ওপরে নাকি অ্যাটাক হয়েছিল, একটা মেয়ে এসে আপনাদেরকে বাঁচিয়েছে। কই সেই মেয়েটা? আমরা তার সাথে ইন্টারভিউ নেব, তার সাথে কথা বলবো, তার পাওয়ার তো দেখছি অনেক বেশি। আসলে একলব্যর স্ত্রী হিসেবে আহিরিকে তারা বেছে নিয়েছে আর রাঙাকে তারা অন্য কিছু বলছে। তখনই ম্যানেজার বলে, দেখুন না স্যার, কতবার করে বারণ করলাম, কোনো কথাই কানে নিল না, আপনি কিছু বলুন আর ওদেরকে বার করুন। একলব্য বলে, এই একদম ক্যামেরা অন করবেন না, একদম অন করবেন না, আপনারা পারমিশন ছাড়া অন করতে পারেন না, আর এটা একটা বেডরুম, আপনারা কেন এসেছেন? তখনই ক্যামেরাম্যান ক্যামেরা তো অন করে দেয় আর রিপোর্টার বলে, দেখুন আজকে একলব্য স্যার তার স্ত্রীকে নিয়ে খুব সুন্দর একটা রাত কাটাতে এখানে এসেছিল, এখনও খাটের ওপরে ফুলগুলো পর্যন্ত সাজানো রয়েছে, কিন্তু কিছু গুন্ডা ওনাদের ওপর অ্যাটাক করে। আর এই যে এই মেয়েটা যে কিনা টিপ করে সেই গুন্ডাগুলোকে মেরে উচিত শিক্ষা দেয়। ম্যাডাম আপনি কিছু বলুন। এরপর রাঙা কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই একলব্য বলে, আপনারা যাবেন এখান থেকে নাকি আমি অন্য স্টেপ নেব? কিন্তু কোনোভাবেই রিপোর্টাররা যেতে চায় না আর বলে, আপনার স্ত্রী এখন কেমন আছে? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। একলব্য বিরক্ত হয়ে যায় আর বলে, আপনারা ভুল জানেন, যেটা জানেন না সেটা শুনুন। আমার স্ত্রী হলো, যেই বলতে যাবে রাঙা তখনই রাঙা বলে, উড়ানবাবু তুই এটা কী বলতে যাচ্ছিস? কিছুই বলিস না, তুই চুপ কর, আমি সবটা ম্যানেজ করছি। রাঙা গুন্ডাদেরকে মেরে জব্দ করলো, রিপোর্টারদেরকেও সামলাচ্ছে। রাঙার এত গুণ দেখে একলব্য বুঝতে পারে যে রাঙা ঠিক কতটা ভালো মেয়ে, আর রাঙা কিন্তু আবারও একলব্যর মন জয় করে নিয়েছে।